হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনারা দেখতে পারবেন কানাডা ভ্যানকুভারে এই শীতের সর্বপ্রথম স্নো হচ্ছে সকাল, সকাল। তবে এত বেশি না, একটু, একটু। জানি না আবার কখন স্নো হবে। তার জন্য ভাবলাম যে স্নোর মধ্যেই বের হই, তাহলে কিছুটা সময় হলো স্নোটাকে এনজয় করতে পারবো। আর লিবান তো অপেক্ষা করতে পারতেছি না স্নোতে খেলার জন্য। সো তার জন্য ভাবলাম যে স্নোটার মধ্যেই বের হই। আর যেদিন স্নো থাকে আর সাথে যদি বৃষ্টি হয় তাহলে স্নো কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শেষ। এত কম স্নো হচ্ছে যে স্নো আপনারা কিন্তু বুঝতে পারবেন না, আর প্লাস বৃষ্টি সাথে সাথে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এই স্নো বৃষ্টির মধ্যে আজকে ছুটির দিন বের হয়ে আসলাম। সেই সাথে শেয়ার করব, আমরা আমাদের জীবনে যাই কিছু করতে চাই না কেন, আমরা যদি সিরিয়াসলি এবং টাইমটাকে অপচয় না করে চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু সাকসেসফুল হতে পারবো। অনেক সময় হয়তো বা দেরি হয়, তারপরেও কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তবে তার জন্য কিন্তু আমরা যদি কখনো কোনো কিছু করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে অনেক সুন্দর সুন্দর বড় বড় স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্নগুলো কিন্তু দেখলে হবে না, স্বপ্ন পুরা করার জন্য কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে। কি করলে আমাদের স্বপ্নগুলি পুরা হবে, তার জন্য কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমরা যদি মনে করি যে আমরা বসে থাকবো, কোনো কিছু করব না, একটা পার্সেল কেউ দরজা নক করে এসে আমাদেরকে হাতে দিয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে। আর আমরা যদি চেষ্টা করি আর সেটাকে যদি সিরিয়াসলি নিয়ে থাকি, টাইমটা অপচয় না করে, তাহলে কিন্তু আমরা একটু দেরি হলেও আমরা আমাদের জীবনে সাকসেস হতে পারবো। তবে সর্বপ্রথম আমাদেরকে কিন্তু অর্গানাইজ হতে হবে। আমরা যে কাজটা করি না কেন, তার আগে কিন্তু আমাদেরকে প্ল্যান করতে হবে এবং অর্গানাইজ করে চলতে হবে। যদি আমরা প্ল্যান করে থাকি, আমাদের সময়টাকে কিন্তু অনেক সুন্দর করে ইউজ করতে পারবো। আর প্ল্যান না নিয়ে আমরা চলতে থাকি, তাহলে সময়টা কিন্তু আমাদের অপচয় হবে। সময়টা চলে যাবে, কিন্তু আমাদের হাতে কিন্তু সময় বেশি থাকবে না। সো আমরা আমাদের জীবনে কখনো কোনো কিছু করতে যদি চাই, তার জন্য কিন্তু আমাদেরকে প্ল্যান করতে হবে, পরিশ্রম করতে হবে, অর্গানাইজ হতে হবে, সময়টাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, সিরিয়াসলি নিতে হবে। তাহলে কিন্তু আমরা কোনো এক সময় আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো এবং আমরা আমাদের জীবনে অ্যাচিভমেন্টও করতে পারবো। তখন মনের মধ্যে কিন্তু খুবই একটা ভালো লাগে, হ্যাপিনেস আসে, স্যাটিসফ্যাকশন আসে। আর নিজে যখন একটা পরিশ্রম করে নিজের সে গন্তব্যস্থলে পৌঁছা যায়, তার চেয়ে কিন্তু হ্যাপিনেস আর কখনো আমাদের জীবনে হতেই পারে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য।